হাই ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। তো এতদিনে আমরা অনেকগুলো অক্ষর শিখে নিলাম। ক থেকে কি পর্যন্ত মনে আছে তোমাদের? বলো তো। ঝ পর্যন্ত। ক থেকে ছ পর্যন্ত। তো আজ আমরা আরেকটা নতুন বর্ণ শিখতে চলেছি। কি বলো তো? নতুন বর্ণটার নাম হলো ইয়। তো তোমরা অবশ্যই কিন্তু এই ইয় লেখাটাতে ঝামেলায় পড়ো, তাই না? এটা একটা ভেজালের একটা বর্ণ, তাই না? তো আমরা চেষ্টা করব খুব সহজে কীভাবে আমরা ইয়টা লিখতে পারি। তো আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। আর আমি কীভাবে সহজ করে তোমাদের ইয় লেখাটা শেখাই তোমরা অবশ্যই ফলো করবে, ঠিক আছে? তো আর দেরি নয়, তাহলে কি বলবো এখন? তোমরা খাতা পেন্সিল নিয়ে রেডি থাকো, আমার সঙ্গে ট্রাই করতে থাকো, ওকে? তো চলো সবাই ফোঁটা দিয়ে বর্ণ বানাই। তো প্রথমে আমরা কি করব? ঘর খাতায় ট্রাই করব, তাই না? দেখো আমার সঙ্গে, এখানে দেখো, এই তো মাত্রা আছে। এই ঘর খাতার মাঝখানে আমরা কি করব? একটা ফোঁটা দিব, হ্যাঁ? মাঝখানে নয়, মাঝখানের উপরে, ঠিক উপরে, হ্যাঁ? দিয়ে তারপর কি করব? এই দাগের কাছে একটা ফোঁটা দেব। দেওয়ার পর এই তো এই বরাবর একটা ফোঁটা দিলাম, হ্যাঁ? তো দেখো আমরা এখানে গোল করব, গোল করে ঠিক এখানে যাব, দ্বিতীয় ফোঁটাতে গিয়ে তারপরে এখান থেকে এই তো নিয়ে আসলাম। আবার দেখো এখান থেকে এই ফোঁটাতে গেলাম, তারপরে এই তো এভাবে চলে আসলাম, ওকে? তারপর দেখো এটাকে ঠিক এই মাপ, অর্থাৎ এই গোল বরাবর নিয়ে আসতে হবে, হ্যাঁ? দেখো, তো এখন কি করব আমরা? আমাদের এ লেখা হয়ে গিয়েছে। এখন কি করব? এই এর পিঠে বোঝা দিলেই ইয় হয়, তাই না? তো দেখো এখান থেকে এখানে একটা ফোঁটা দিবে, এইখানে একটা দিবে। দেখো এইখান থেকে এই ফোঁটা বরাবর, তারপর দেখো একটু পেঁচ দিয়ে এইভাবে নিয়ে আসতে হবে। এই তো আমাদের ইয় লেখা হয়ে গেল। এতক্ষণ আমরা ঘর খাতায় ট্রাই করলাম, এবার আমরা ফাঁকা জায়গায় করব, ওকে? দেখো আমি একটা ফোঁটা দিয়ে নিচ্ছি, ঠিক এই ফোঁটা বরাবর একটু কর্নার থেকে এইখানে ফোঁটা দিব, ওকে? তারপর দেখো এইখান থেকে এইখানে একটা ফোঁটা দেব, তিনটা ফোঁটা, একটা দুইটা তিনটা, হ্যাঁ? দেখো আমি কি করছি? এইখানে এই ফোঁটাতে গোল করছি, এই ফোঁটাতে গোল করে এইখানে নিয়ে যাব। আবার দেখো এই ফোঁটাতে গোল করে এখানে নিয়ে গেলাম, তারপর এখানে নিয়ে আসলাম, ওকে? এখান থেকে দেখো এই তো ঠিক এই বরাবর, অর্থাৎ এই গোল বরাবর আসবে। তো দেখো এরপর কি করব? এখানে একটা আমাদের ফোঁটা দিয়ে নিতে হবে। ইয়ের পিঠে যে আমরা বোঝাটা দিব, যে আকৃতিটা দিব, ইয়ের পিঠে একটা আকৃতি আছে, তাই না? এই দেখো আবার আমি এটাকে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি, হ্যাঁ, ওকে? এরপরে আকৃতি দিব, তাই না? ইয়ের পিঠে এই তো এইভাবে একটা সুন্দর করে এই আকৃতিটা দিয়ে দিলাম। আবার দেখো, হ্যাঁ, এই আমাদের ইয়ের পিঠে আকৃতি হয়ে গেল, ওকে? তো এইটা আমাদের ওকে, ঠিক আছে? দেখো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই ভিডিও থেকে যদি তোমরা একটু উপকৃত হও, তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওকে? বাই।